আপনারা সবাই এখানে হেঁটে এসেছেন, সেই জন্যে আমি সব ভক্তদের ধন্যবাদ জানাই। আপনাদের সবার কাছে আমি এক চমৎকারী মহান জ্ঞানী বটে, কিন্তু আসলে এটা ঠিক নয়। আমিও আপনাদের সবার মতোই একজন অতি সাধারণ মানুষ। যান আর মহৎ কাজে লিপ্ত হন, সমাজের মঙ্গল করুন। জ্ঞানী বাবার কথাগুলো যেন অমৃতের মতো, কত সহজ সরল কথায় আমাদের জীবনকে চিনতে শিখিয়ে দেন। আমরা এখানে আরো 2-1 দিন থাকতে চাই। তোমরা সব বাসে করে বাড়ি চলে যাও। ঠিক আছে দাদু, কোনো ব্যাপার না। চলো বাচ্চারা, বাই শিবা। বাই শিবা। বাই শিবা, হ্যাপি জার্নি। আপনাদের সবাইকে সুহানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের স্বাগত জানাই। আপনারা সবাই এই হেডফোনগুলো লাগিয়ে নিন। যাত্রা অনেকটা লম্বা হবে, তাই এই হেডফোনে আপনারা আপনাদের পছন্দ মতো সমস্ত গান শুনতে পাবেন। আপনি শুধু গানের নাম বলবেন আর সেই গান নিজে থেকেই চালু হয়ে যাবে। হ্যাপি জার্নি। আমি তো আমার ফেভারিট মাইকেল জ্যাকসন শুনবো। জ্ঞানী বাবার ভজন। বাহ, আমার পছন্দের গান শোনাচ্ছে। হ্যাঁ, আমার পছন্দের গানটা শুনতে পাচ্ছি মা। হ্যালো শিবা, বাস চলতে শুরু করেছে। আমি পৌঁছে তোমায় ফোন করছি। বাই রেভা, হ্যাপি জার্নি। ভক্তগণ, এবার আপনারা ঘুমিয়ে পড়ুন। বৎস, তুমিও ঘুমিয়ে পড়ো। বাবা, আপনার গলা শুনে তো সব ভক্তগণ সত্যিই ঘুমিয়ে পড়ল। জীবন আসলে একটা খেলা, সেই খেলায় আমার গোটে ভক্তদের এই মেলা। ভক্তরা যে হেডফোনটা পড়েছে সেটা এমন ভাবেই বানানো যে আমি যা নির্দেশ দেব ভক্তরা শুনে অক্ষরে অক্ষরে তাই পালন করবে। ওরা এক ধরনের হিপনটিক ট্রান্সে পৌঁছে যাবে। এবার সবাই গভীর নিদ্রায় মগ্ন থাকবে আর আমার সেবক ওদের লুটে নেবে। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে। এবার নিজেদের আসল কাজ করা যাক। এই, কি করছো তুমি? এই মেয়ে, তুমি ঘুমাওনি? আমি ঘুমাবো কেন? মা ওঠো, এই লোকটা চুরি করছে। আদি, ইউডি, তাড়াতাড়ি ওঠো। সবাই উঠুন, ওরা চুরি করছে এখানে। খবরদার কেউ চালাকি করার চেষ্টা করবে না। ড্রাইভার, বাস চালাতে থাকো। শিবা, তাড়াতাড়ি এসো, বাসে চোর ঢুকেছে। বাস এখন পাহাড়ের রাস্তায়। ভয় পেও না রেবা, আমি এক্ষুনি আসছি। বাস থামাও আঙ্কেল, বাসটা থামাও। গাড়ি থামবে না পুচকে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। শিবা, শিবা।
আপনাদের জিনিসপত্র। আমি তো এটা বুঝতে পারছি না যে সেদিন বাসে তোমরা সবাই একসাথে কি করে ঘুমিয়ে পড়লে। এখন আমি যদি কিছু বলি ভাববে গুল মারছে, তাই না বলো? কিন্তু তাও এই ইনসিডেন্টের সাথে মেলে এমন একটা গল্প আমি তোমাদের বলতে চাই। একবার আমিও আমার ফ্যামিলির সাথে গ্রামে যাচ্ছিলাম। যখন ট্রেন স্টার্ট হলো একটা লোক এলো আর সবাইকে ফ্রিতে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল। তখন আমি ভাবলাম আজকের যুগে কে কাকে ফ্রিতে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায়? কে আছে এমন? আমিও কি কম নাকি? সব প্যাসেঞ্জাররা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল আর আমি খাবার শুধু অ্যাক্টিং করলাম। একটু পরে সব প্যাসেঞ্জার অজ্ঞান হয়ে গেল। ওই লোকটা কোল্ড ড্রিঙ্কসে ঘুমের ওষুধ মিশিয়েছিল তো। তারপর তুমি ওই চোরটাকে এমন মারলে ও তোমার পায়ে পড়ে গেল, তাই না? হ্যাঁ, এরকমটাই হয়েছিল। কিন্তু তুমি কি করে জানলে? শুধু আমি নই, আমরা তিনজনেই তোমার সব গল্প জানি, তাই না শিবা? আদির কথা সত্যি হোক বা মিথ্যে, এর থেকে একটা ক্লু তো পাওয়াই যায়। হতে পারে আমাদের বাসেও কেউ একজন সবাইকে বেহুশ করার জন্য কিছু খাইয়ে দিয়েছে। আমাদেরকে লাড্ডু সিং স্যারের সাথে কথা বলতে হবে। লাড্ডু সিং এই ব্যাপারে সবকিছু জানে শিবা। আমার দূতেরা চতুর্দিকে ছড়িয়ে আছে। লাড্ডু সিং স্যার, এখন আপাতত আপনিই ছড়াচ্ছেন। সমস্ত যাত্রীদের জানাই সুহানা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সবার জন্য সুহানা ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের পক্ষ থেকে হেডফোনস দেওয়া হচ্ছে। হেডফোন লাগান এবং আপনারা নিজেদের পছন্দের গান শুনতে থাকুন এবং ভ্রমণের আনন্দ উপভোগ করুন। ওহো, ইন্সপেক্টর লাড্ডু সিং ছদ্মবেশে এসেছে। এক্ষুনি ওদের স্বপ্নের সফর দুঃস্বপ্নে পরিণত করে দেব। ভক্তবৃন্দ, ঘুমিয়ে পড়ুন। ওহো, আরে ওঠো ভাই, সফর শেষ হয়ে গেছে তো। কোথায় যাবে একটু বলবে কি? হ্যাঁ, কোথায় চোর? কোথায় চোর? আরে কিসের চোর? ভেদাস সিটি চলে এসেছে, এবার ওঠো। আমাকে বাসটা নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, ভেদাস সিটি গিয়ে তোমার জন্য একটু কাপড়ও কিনে নিও। কাপড়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিনবো। আমি তো কাপড় পরতেই ভুলে গেছি। চোর আমার কাপড় পর্যন্ত বাদ দেয়নি, সব চুরি করে নিয়েছে। ইন্সপেক্টর লাড্ডু সিং কেও ছাড়লো না। আরে কেউ পুলিশে খবর দাও। পুলিশ, পুলিশ! আপনারা সবাই শান্ত হন প্লিজ, শান্ত হন। আমি ওকে কিছুতেই ছাড়বো না, এই আমি কথা দিলাম। এবার শান্তি। এতদিন তো শান্তই ছিলাম, শান্ত থাকার এই পরিণতি ঘটলো। চোরের দল ভেদাস সিটিতে সর্বসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। আমার সোনার হার চুরি হয়ে গেল আর আপনি বলছেন চুপ করে থাকবো? লাড্ডু সিং, হাই হাই, এই শহর থেকে করে দাও, বাই বাই। থামুন, আমি কিন্তু কেঁদে দেব। আমি তো কথা দিলাম চোরকে ধরেই ছাড়বো। হ্যাঁ, আপনারা একটু শান্ত হন। আপনারা নিজেরাই একটু ভাবুন যে আপনারা একসাথে কি করে ঘুমিয়ে পড়লেন। তার মানে দুবারই চোর বাসের ভেতরেই ছিল। এখন আমাদের এটা জানতে হবে যে চোর সবাইকে একসাথে কি করে ঘুম পাড়াচ্ছে। আপনারা সবাই বাড়ি যান আর পুলিশকে ওনার কাজ করতে দিন প্লিজ। তুমি এ যাত্রায় বাঁচিয়ে দিলে শিবা, তা না হলে সবাই মিলে তো আমায় রামধোলাই দিয়েই দিয়েছিল। থ্যাংক ইউ। ইটস ওকে লাড্ডু সিং স্যার, কিন্তু আমরা যদি চোরকে ধরতে চাই তাহলে আবার সেই বাসে চড়তে হবে। আবার? না, আপনি ভাবুন যে আপনি ঘুমিয়ে কি করে পড়লেন। কেউ কি আপনাকে কোনো খাবার বা জল দিয়েছিল? না তো। বাস কন্ডাক্টর একটা হেডফোন দিল আর তারপর তো আমি গানই শুনছিলাম। হঠাৎ শুনতে পেলাম ঘুমিয়ে পড়ো, আর তারপর না সত্যি আমার কিছু মনে নেই শিবা।
হেডফোন থেকে শব্দ এলো ঘুমিয়ে পড়ো, তার মানে হেডফোন থেকে কমেন্ট পেয়েই আপনি ঘুমিয়ে পড়লেন। বাসে শুধুমাত্র হেডফোনই কমন জিনিস ছিল, যেটা সবার মাথায় ছিল। আমার মনে হয় হেডফোনের সাহায্যে সবাইকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। তাহলে এইবার আমরা পুরো রেডি হয়ে সফরে বেরোবো। আরে লাড্ডু সিং স্যার এখনো এলেন না। কি সুন্দর মেকআপটাই না করেছি আমি, শিবাও চিনতে পারেনি। শিবা, ওই লম্বা দাড়িওয়ালা লোকটাকে আমার ঠিক ভালো ঠেকছে না, একটু নজর রেখো। ডোন্ট ওয়ারি আদি, এখানে অনেক রকমের লোক দেখতে পাবে, তুমি ওনার দিকে দেখো না। তোমরা দুজন তাড়াতাড়ি হেডফোনগুলো লাগিয়ে নাও। আমি আর রেবা তো শুধু হেডফোন লাগানোর অ্যাক্টিং করব। বাবা, এ তো সেই বাচ্চাটা যে আমাকে পিটিয়ে পিটিয়ে ছাতু করে দিয়েছিল। ও আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেল না তো? এ আবার কেন এসেছে? ভয় পেও না, খেলাটা বদলে দেবার সময় এসেছে। ঘুম পাড়ানো অনেক হয়েছে, এবার খোলা চোখে ওদের দুঃস্বপ্ন দেখাতে হবে। আমার প্রিয় ভক্তেরা, বাবার দরবার আর বেশি দূরে নয়। বাবা আপনাদের জন্য প্রতীক্ষা করছেন। জয়ধ্বনি দিতে দিতে চলে আসুন, আর সব মোহ ত্যাগ করে নিজেদের সমস্ত মূল্যবান সামগ্রী আশ্রমের দান পাত্রে দিয়ে দিন। জ্ঞানী বাবার জয় হোক, বাবার জয় হোক। জয় বাবার মনে হচ্ছে হেডফোনে ওদেরকে অর্ডার করছে। দেখো, আদি আর ইউডিও বাকিদের মতোই চিৎকার করছে। চলো গিয়ে দেখি। জয় জ্ঞানী বাবা, জয় জ্ঞানী বাবা, জয় জ্ঞানী বাবা, জ্ঞানী বাবার জয় হোক। জয় জ্ঞানী বাবার জয়, 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 জয় জ্ঞানী বাবার জয়। ভক্তবৃন্দ, আপনাদের সব সামগ্রী আশ্রমের দান পাত্রে দিয়ে দিন। শিবা দেখো, সবাই নিজেদের সব গয়না টাকা ওই দান পাত্রে ঢেলে দিচ্ছে। আরে আদি ইউডিওদের টাকা ঢেলে দিল। হ্যাঁ, ওরা সবাই হিপনটিক ট্রান্সে আছে। চলো সবার হেডফোনস খুলে দিতে হবে। এই দুজন কি করছে? হ্যালো, সবাই সজ্ঞানে ফিরুন। আরে আমরা তো বাসে ছিলাম, এখানে কি করে এলাম? আমরা তো বাসে ছিলাম। আপনাদের টাকা গয়না সব কোথায়? হ্যাঁ, আমার জুয়েলারি, আমার জুয়েলারি কোথায় গেল? আমার ওয়ালেট চুরি হয়ে গেছে। এর উপর তো আমার প্রথম থেকেই সন্দেহ ছিল যে এই চোর। মারো ওকে। আরে 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 উনি তো লাড্ডু সিং স্যার। আদি, তুমি এমনি এমনি ওনাকে মার খাওয়ালে। সবাই থামুন, উনি চোর নয়, ইন্সপেক্টর লাড্ডু সিং। থ্যাংক ইউ রেবা। এবার আমি কোথায় যাব? জীবন আসলে একটা খেলা, আমায় লুটবে বলে দাঁড়িয়ে আছে ভক্তদের মেলা। যাও, ওই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়ে এসো। এই লাল টি শার্ট, চলো আমাদের সাথে। লাড্ডু সিং স্যার, এখানে অনেক লোকজন, আমি ওদেরকে দূরে কোথাও নিয়ে যাচ্ছি। এই বাইকের আঙ্কেল, সাহস থাকলে ধরে দেখাও।
পুচকে, এটা হলো জ্ঞানী বাবার এলাকা। এখান থেকে বেঁচে ফেরা খুব কঠিন। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওই বাচ্চাটাকে কিছুতেই ছাড়বে না, একবারে শেষ করে দাও। ওই বাচ্চাটাকে কিছুতেই ছাড়বে না। শিবা, ওদের হেডফোন খুলে দাও, ওদের কেউ অর্ডার করছে। এই রেবা, আমি তো তোমাদেরই দলে। উপস, সরি। প্লিজ আমাদের মেরো না, আমরা তো শুধু জ্ঞানী বাবার কমান্ড ফলো করি। কোথায় চললে জ্ঞানী বাবা জীবন? আর কোথায় যাব? জীবন আসলে একটা খেলা, এবার আমার পিঠে পড়বে মারের মেলা। আমি তো শুধু সাদাসিধে লোকেদের বোকা বানিয়ে চুরি করাই। আজ এখানে তো কাল ওখানে। জ্ঞানী বাবা, এবার তোমার আজ কাল পরশু তরশু নরশু বর্ষু লড়শু সব ওই জেলের ভিতরেই কাটবে। 3 cheers for Shiva! হিপ 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 হিপ